নবীজি বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে ঢক মতো, আল্লাহর যদি পছন্দ হয় তো একবারের সুবহানাল্লাহর নেকি দিয়া মিজানে 2 পাল্লার 1 পাল্লা ভরে যায়। কে বলছেন? আরে নবীজি। আল্লাহ, আমি হাদিস শুনলাম কো আল্লাহ কইছে। কে বলছেন? নবীজি বলছেন মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। নবীজির জুবান দিয়ে কোনো কথা যখন বের হয়, রব্বুল আলামিন বলেন বলতেছে দোস্ত, ঠোঁট নড়তেছে আমার দোস্তের, কিন্তু বলতেছি আমি আল্লাহ। যেরকম না আল্লাহু আকবার। পোলাপান এগুলো দেখি মরা মরা মনে হয় 20 বছরের বুড়া, এগুলোর মধ্যেও কোনো নড়াচড়া নেই। একটু জোরে সোরে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাও কয় না। একটু জোরে সোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, একটু তাজা বানাইতেছি, রাত তো অনেক হয়ে গেছে, ওভার টাইম চলতেছে, মানে এই টাইমে মরা মানুষের মধ্যে কথা বলবো কেমনে? একটু তাজা বানাই নেই, পরে 2-4 কথা বলবো। তো বলতেছিলাম মিজান কত বড়। দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমার মিজান একটু আমার দেখতে মনে চায়। আল্লাহ পাক বলেন যা দেখ। দাউদ আলাইহিস সালামকে চেনেন আপনারা? দাউদ আলাইহিস সালাম ওই পুলা আল্লাহ পাক তার কুদরতি নুরানি হাতে যখন কোটি কোটি জান্নাতীদের রূহ আনছেন, তো আব্বাজান আদম নাইড়ে চেড়ে দেখতেছি। দেখতে দেখতে হঠাৎ করে এক পুলারে পছন্দ হয়েছে, তারে কোলে নিছে আল্লাহর হাত থেকে, কোলে নিছে। কোলে নিয়ে জিজ্ঞেস করলেন মালিক পোলাটার নাম কি? দাউদ। তুই বাদাম খাইছিস, খাওয়া বন্ধ করো, আর একবারও যেন ওই দৃশ্য না দেখি। এখন পকেটে রাখো, পরে খেয়ে পরে খেয়ে। তো বলতেছেন আল্লাহ আমার এত সুন্দর পোলা, ও দুনিয়াতে কয়দিন থাকবে, কতদিন ওর হায়াত? আল্লাহ পাক বললেন ওর হায়াত হলো 40 বছর। কি করে আল্লাহ জানে, কানের মধ্যে দুনিয়ার আওয়াজ দিয়ে রাখছে। এত আওয়াজ দিছো কারো কারণ? তো আল্লাহ এই পোলাটা কত হায়াত, সব মনোযোগ দিয়ে শুনি। সব এখন ওই দিক চাই রয়েছি, আমি তার সাথে একটু কথা কইছি, ওই দিক থেকে রয়েছি। কি মুশকিলে পড়লাম। আচ্ছা, তো এখন আল্লাহ পাক বললেন 40। আল্লাহ আমার এত সুন্দর পোলা, মাত্র 40 বছর থাকবো, একটু বাড়াই দাও। আমি এই দিছি। আল্লাহ আমার কত? তোমার 1000। আমার এখান দিয়ে কিছু দেই, তুমি দিলে দিতে পারবো। ঠিক আছে, আমি আমার বয়স থেকে ওরে 60 বছর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা সাস্তা খেয়ে পরে বলবে মনে হয় ভাবসাব দেখতেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আব্বাজান আদম দুনিয়াতে আসছেন, 940 বছর যখন হায়াত হয়েছে, 940 যখন হায়াত হয়েছে, আজরাইল আসছে। এই আজরাইল কেন আসছিস? আমার এখনো 60 বছর বাকি আছে। আজরাইল ছিল তো, পোলারে দিয়েছিলেন মনে আসেন? আরে ভুলে গেছিলাম। আপনিও বলছেন, আপনার পোলারাও বলবে। এই যে ভুলের রোগ, এই যে ভুলের রোগ, একটা করে পরে কি হয়ে যায়, ভুলে যায়। বলার মাকসাদ এই দাউদ আলাইহিস সালাম এত আদরের নবী, এখান থেকে বোঝা যায় বাপের পছন্দ ভিন্ন। সবার পছন্দ ইউসুফ আলাইহিস সালাম, বাপের পছন্দ দাউদ আলাইহিস সালাম। কথা কি বুঝে আসতেছে? বাপের পছন্দ আলাদা। সবাই আদর করে এক পুলারে, বাপে আদর করে আর একটারে। কেন? বাপের পছন্দ কি আলাদা। ওই যে আব্বা জান আদমের পছন্দ আলাদা, এজন্য কিয়ামত পর্যন্ত দেখা যায় বাপের পছন্দ কি আলাদা। এই দাউদ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি একটু মিজান দেখবো। আল্লাহ কয় দেখ। পর্দা সরাই দিয়েছেন, মিজানের দিকে তাকাইয়া, মিজানের দিকে তাকাইয়া দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে চিৎকার দিয়ে। এত বড় মিজান, মিজান 7 আসমান জমিন দিলেও ভরবে না, ওই মিজান ভরে যায়। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন তো কি পরিমাণ পাওয়ার। এটা কোন সুবহানাল্লাহ? এটা কি আমাদের তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ?
कौन तस्बीह कि परवाज़ है दोनों के मगर एक फिजा में, परवाज़ है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां और। দুইজন পাশাপাশি নামাজ পড়ে, একজনের সিজদা এত ভারী, সিজদাকে এক পাশে রাখে, উহুদ পাহাড় এক পাশে রাখে, সিজদার ওজন বেশি হয়ে যায়। আর আরেকজনের সিজদা এত হালকা যে সিজদা এক পাশে, টিস্যু পেপার এক পাশে, টিস্যু পেপারের ওজন সিজদার থেকে বেশি হয়ে যায়। দুইজনই তো পাশাপাশি সিজদা দিছে, তাই না? ব্যাপার স্যাপার কি? একজনের সিজদার সময় তার জল্পনা কল্পনা, আমার মালিকের কদম আমার সামনে বিছানো, আমার আল্লাহ আমার দিকে চাইয়ে রয়েছেন, এই জল্পনা কল্পনা নিয়ে যে সিজদা দেয় তার সিজদা এক পাল্লায়, উহুদ পাহাড় এক পাল্লায়, সিজদার ওজন বেশি হয়ে যায়। আর যে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার আবর্জনা চিন্তা ভাবনা করতেছে, ওর সিজদা এক পাশে, টিস্যু পেপার এক পাশে রাখলে টিস্যু পেপারের ওজন বেশি হয়ে যায়। তো বোঝা গেল যে কোনো কিছুর মান বাড়ে হলো অন্তরের গল্প দিয়া। কি দিয়া? আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তখন সুবহানাল্লাহ কইতে সময় একজন কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একজনের সুবহানাল্লাহ বলতে সময় মনে মনে কি বলে, আমি আর কি আমলের সব কেমনে বাড়ানো যায় তার তরিকা শিখাইতেছি। লক্ষ্য করে বলে কেমনে? যেমন আমার হাতের তালু, এই হাতের তালুর এই জায়গায় একটা পিঁপড়ে বসা, এখানে একটা পিঁপড়ে বসা, সব মিলেই আমার হাতের তালুতে 50টা পিঁপড়ে। এক এক পিঁপড়ে ওইদিকে তাকাই বলে কি, বাপরে বাপ, এত দূর আমার বড় ভাই, বড় ভাইটা খাইছে, আমার ছোট ভাই এত দূর। কিন্তু আমি যখন হাতের তালু আমার সামনে আনি, কোনটা দূরে না, সব সমান। কথা কয় না? এই আসমান জমিন গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল পাহাড় পর্বত ফিরিস্তা জিন ইনসান কুল মখলুকাত আল্লাহ পাকের কুদরত কি এক হাতের তালুতে। সুবহানাল্লাহ কইেন না আপনারা? এটা কোন সুবহানাল্লাহর আওয়াজ হলো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুদরতে এক হাতের তালুতে আল্লাহ পাকের এই জল্পনা কল্পনা নিয়ে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুইটা কি এক হইল? এই বেটা, তুমি বসে বসে মোবাইল টিপতেছো, তোমারে বলছি না যে আমার কানে আওয়াজ কম দাও, সিস্টেম করো। তো বলতেছিলাম, এবার এই সুবহানাল্লাহ ওজনই বানাইতে হলে, এই আলহামদুলিল্লাহ ওজনই বানাইতে হইলে, এই সিজদা ওজনই বানাইতে হইলে আমার জল্পনা কল্পনা উন্নত হইতে হবে। এই জন্য বলি আমল দুই প্রকার। এক প্রকার আমল, এই যেমন এই উলামা একরাম এই আয়োজনটা করছেন। কি আয়োজন? আল্লাহ আল্লাহ, যে এই আয়োজনটা করি যেন কিছু মানুষ নাফরমানির থেকে ফিরা হেদায়েতের পথে আসে। এই নিয়ত যার ইখলাস থাকবে, এই আমল এত দামি যে এইটা যদি এক পাল্লায় রাখা হয়, আরে আল্লাহ নবীজি বলেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, যে তোমার দ্বারা একজন মানুষ যদি হেদায়েতের পথে আসে, আসমান ও জমিনের মাঝের ফাঁকা জায়গা নাজ ও নিয়ামত দিয়ে ভইরা ওইটা আল্লাহর রাস্তায় দান করলে যে সব, তার থেকে বেশি সব আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবেন। আমলের দাম হয় কি দিয়া? কলবের জল্পনা কল্পনা দিয়া। এই আবার কোন তামাশা? এতক্ষণ এক যন্ত্রণায় ছিলাম, এখন নতুন যন্ত্রণায়। আচ্ছা, আল্লাহ পাক যেন হেফাজত করে, সকলে বলি আমিন। আচ্ছা, এখন আপনারা প্রস্তুত তো? হ্যাঁ, কথা শুরু করতে পারি? আচ্ছা, এখন এক নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আজকে এখানে যারা আসছেন কারা কারা নিজেরে বদলাবার চান? এই যে হাত ধরে বসে কে কে বদলাইতে চাই? নিজেরা বদলাবো ইনশাল্লাহ। দিয়েছে ইনশাল্লাহ। একটু বুঝেইনি বদলানো কি। যার মাথায় টুপি নেই টুপি দেবো, কে কেরা দিয়েছে ইনশাল্লাহ। এখন তুই হাত উঠছে দেখেন কিরে, তুই না হাত উঠেছিলি বদলাবি, তো কে কেরা দিয়েছে ইনশাল্লাহ? টুপি মাথায় দিব দিয়েছে ইনশাল্লাহ। তো তুমি হাত এখানে বাইন্দে রেখে ইনশাল্লাহ কাউকে, আজীব ব্যাপার। আচ্ছা, কে কে রাজি আছি টাকনুর নিচে কাপড় পরবো না, টাকনুর উপরে কাপড় পরবো?
রাজি আছি তো ইনশাল্লাহ? আচ্ছা, কে কে রাজি আছি যে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ ইহতিমামের সাথে পড়বো? রাজি আছি ইনশাল্লাহ? আচ্ছা, কে কে রাজি আছি রাস্তাঘাটে যখনই কারোর সঙ্গে দেখা হয় বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? এরপর আমার নাতি আগে যে ওয়াজ করছিল সে কিন্তু আমার নাতি হয়, আমি তার দাদা। দাদা নাতি মানে একখানে থাকলে সুবিধা হইতো। তো ও তো মাশাআল্লাহ মেলা ওয়াজ করে গেছে, আমি শুনছি বসে বসে অনেকক্ষণ পর্যন্ত। এজন্য আমার ওয়াজ বেশি করা লাগবে না, আমি এমনি কিছু কথা বলবো। যারা যারা নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নিছেন, ভালো করে কান খুলে শুনি, বদলানোর সিদ্ধান্ত নিছেন, তাদের এত দাম রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় যারা এই সিদ্ধান্ত নিছো তারা সবাই আমার বন্ধু হয়ে গেছো। নবীজি বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। নবীজির নাম কি রে? কথা কয় না। নবীজির নাম হাবিবুল্লাহ না? কথা কয় না। নবীজির নাম কি? আর যে তওবা করে তার নামও কি? আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। যে তওবা করে তার নামও হাবিবুল্লাহ, নবীজির নামও হাবিবুল্লাহ। এক পর্দা ঘেরা, ওই পর্দার মধ্যে বসে বসে সাহাবা একরাম গল্প করতেছে। একজন বলে কি আব্বা আদম সফিউল্লাহ, বাবারে বাবা। আরেকজন কয় কি আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ, ওরে বাপরে বাপ। আরেকজন বলে যে হযরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়। ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। এইসব কথা বলতেছেন, নবীজি পর্দার ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। সবার কথা যখন শেষ, পর্দা সরাইয়া নবীজি বললেন তোমরা যা বলছো আমি সব শুনছি, আমারে চেনো, আমি কে? কে আপনি? কালা ওয়ানা হাবিবুল্লাহ। ভালো করে শোনো, আমি আল্লাহর হাবিব। খলিল তাকে বলে যে আল্লাহর জন্য সব করতে প্রস্তুত, আর হাবিব তাকে বলে আল্লাহ তার জন্য সব করতে প্রস্তুত। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি হাবিবুল্লাহ হয় তারে আল্লাহ গিফট দেয়। গিফট বোঝেন তো আপনারা? হাদিয়া বোঝেন তো? উপঢৌকন। হ্যাঁ, এখানকার ভাষায় কি বলে আমি তো জানি না। হ্যাঁ, উপহার। আর উপহার তো বাংলা, এখানকার আঞ্চলিক ভাষা কি? আচ্ছা যাই হোক, একটা কিছু হবে। আরবিতে বলে হাদিয়া, হাদিয়া সবাই বোঝে। হ্যাঁ, আল্লাহ তারা কি করে? হাদিয়া দেয়। ইংরেজিতে বলে কি? গিফট। গিফট আল্লাহ তাআলা দেয়। আল্লাহর সবচেয়ে বড় গিফট কি? হাঁটু সাইডে দাও, হাঁটু সাইডে দিয়ে তাজা হয়ে বসো। আল্লাহর গিফট, আল্লাহর গিফট হলো বিল্ডিং। আল্লাহ পাকের গিফট হলো প্রেসিডেন্ট বানানো? না না, আল্লাহ পাকের সবচেয়ে বড় গিফট হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা, যা তোরে মাফ করে দিছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গিফট হলো আল্লাহ বলবেন যা তোরে মাফ করে দিছি। এজন্য আপনাদেরকে দেখাইতেছি, এই যে রমজান আসতেছে না, রমজানের যত হাদিস আছে এই মাথা কেউ নাড়াইয়েন না, স্থির হয়ে দিকে চেয়ে থাকেন। রমজানের যত হাদিস আছে সব হাদিসের মধ্যে একটাই অফার। কি অফার? মান সামা রমাদান, বুখারী শরীফের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তারেও মাপ, যে তারাবির নামাজ পড়বে তাকেও মাপ, যে লাইলাতুল কদরে কিয়াম করবে তাকেও মাপ। আজীব ব্যাপার, রমজানের মাস শেষ বলে এবার ঈদগাহ রওনা হইছে। ঈদগাহ রওনা হইয়া যে ঈদের নামাজ পড়া এরপরে যখন বাড়ির দিকে ফিরবে মাপ টাপ চাইয়া, আল্লাহ পাক বলবেন যা তোদেরকে মাফ করে দিলাম, তোদের গুনাহগুলোকে আমি নেকি দিয়ে বদলাইয়া দিলাম। এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস ব্যাপী একটাই অফার, কি? মাপ মাপ মাপ। আমি কি কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি গিফট দিবা আল্লাহ? নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ কেমন জানিস? বলে কেমন? 5 ওয়াক্ত নামাজ হলো তোর বাড়ির সামনে একটা নদী, যে নদীতে স্রোত বয়, আর এতে 5 বার নাইমা ভালো করে যদি কেউ গোসল করে সাবান টাবান দিয়া, বলো তো হাল ইয়াবকা ফি জাসাদিহি মিনাদ দারানি শাই, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, সাহাবীরা বলে কি না ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে ময়লা থাকতে পারে না। নবীজি বলেন যে 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে পড়বে ইহতিমামের সাথে, আল্লাহ পাক তার গায়ে গুনার কোনো ময়লা রাখবে না।
মাপ মাপ মাপ। আচ্ছা গেল নামাজ, নামাজ রোজা, হজ করবে, হজের পরে তুমি হাদি সাহেব, তোমার নাম একেবারে লৌহে মাহফুজের ওখানে হাদি সাহেব লেখা হবে, এরকম কোনো কথা আছে হাদিসে? তুমি হাদি সাহেব, তুমি যেখান দিয়েই যাবা দেখবা মানুষ কবে হাদি সাহেব আসসালামু আলাইকুম, হাদি সাহেব আসসালামু আলাইকুম। এই ছেলে পেলেরা অমনোযোগী যে হবা সে এখান থেকে উঠে চলে যাও। এটা পরিষ্কার ক্লাস চলতেছে, আমি এখানে কোনো গাল গল্প করতেছি না। যে মনোযোগ দিয়ে শুনবা বসো, আর যদি তোমার বাদাম খাইতে হয় গল্প করতে হয় উঠে চলে যাও, যেই হোক। কথা বুঝছো? আমি কিন্তু সাংঘাতিক কড়াই ব্যাপারে, আমি কোনো ডক্টরেও ছাড়ি না। আর তোমরা তো বাচ্চা কাচ্চা, একদম এইদিকে চাইয়েই থাকবে। তার কারণ উলুবনে আমি মুখটা ছড়াবো না, কারণ হাদিসের যে মনোযোগ দিয়ে শুনবে তারাই শুনো। তো বলতেছিলাম হজ এত বড় আমল, এত কষ্ট, বর্তমানে 7 লক্ষ টাকার উপরে খরচ হবে। 7 লক্ষ টাকা খরচ হবে, তারপরে আবার কি 16 ঘন্টা 18 ঘন্টা বিমানবন্দরে বসা। ফেরার সময় এই কয়দিন আগে উমরার থেকে ফেরার সময় আমার উস্তাদ তার সাথী সঙ্গী তাদেরকে 3 বার ফেরত দিছে, 2 দিন, এরপরে অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে আসে। এত কষ্ট। মিনার ময়দান থেকে মুজদালেফায় আসছি, আমার সাথে এক হাদিস সাহেব, হুজুর অবস্থা খারাপ, বাথরুমে যেতে হবে, বুড়া। তখন আমি কিছুটা ইয়াং ছিলাম, আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা বলছি, আরো বেশি হবে, 15 বছর হবে, এরকম হবে। তখন আমি কিছুটা জুয়ান। ওই সময় যে যাবা যাও, তুমি যাবা, তার মনে চাই চলে যাও, যাও যাও, ঠিক আছে। তখন হুজুর অবস্থা খারাপ, আমি তারে বুদ্ধি দিলাম কি, আপনি যে বাংলায় ওখানে দাঁড়াইয়ে পেট ধরে বলবেন যে ভাই আমার অবস্থা খারাপ, তোমরা আমার একটু সুযোগ দাও। তো বাংলা তো কেউ বুঝবে না, আপনি পেট হাতাবেন, আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। এই বুঝাই দিছি। ও উনি গিয়ে ওরকম পেট ধরে এরকম নাড়াচাড়া করছে, বাংলায় কিছু কইছে, তো আরাবিয়ানরা তার সাইড দিয়ে দিছে। এত কষ্ট, কোথায় পেশাব করবে, কোথায় বাথরুম সারবে, কোথায় ওযু করবে, এত কষ্টের পর আরাফার ময়দান থেকে ওই কষ্ট কইরা মালিকের কাছে দোয়া টোয়া কইরা যখন বের হয়, আল্লাহ কয় কি, এই তোর এই হজের বিনিময়ে কি কয় হইলো জানিস? বলে মার পেট থেকে বের হইলে যেমন কোন ব্যক্তি পবিত্র হয়, তোরে আমি ওইরকম পবিত্র করে দিলাম গুনার থেকে, আর কিছু না। এখানেও কি মা এতেকাফ করে, এতেকাফের পরে যখন এতেকাফ থেকে বের হয় 10 দিন একটানা মসজিদে, এতেকাফের পরে কি গিফট? বলে এবার তুমি বড় একজন বুজুর্গ, তোমার গায়ে তকমা। আল্লাহ কয় কি, নবীজি বলতেছেন রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ঈদের চাঁদ পর্যন্ত যে ব্যক্তি মসজিদে এতেকাফ করবে, এই 10 দিন সুন্নত তরিকে মসজিদে অবস্থান করবে, এতেকাফের পরিপন্থী কোনো কাজ করবে না, ও যখন ঈদের চাঁদ উঠার পরে যখন মসজিদ থেকে বের হবে, নবীজি বলেন রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেবল যেন মায়ের পেট থেকে সে বের হইল, নিষ্পাপ। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট কি? ক্ষমা, ক্ষমা, ক্ষমা। এজন্য নবীজির আল্লাহ কি গিফট দিছে জানেন আপনারা? নবীজিকে আল্লাহ তাআলা কি গিফট দিছে? নবীজির আল্লাহ পেটে পাথর বাঁধাইছে, নবীজির দাঁত ভাঙছে আল্লাহ তাআলা। আল্লাহ না চাইলে কি ভাঙতো? কথা কয় না, আল্লাহ না চাইলে ভাঙতো। নবীজির কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকাইছেন আল্লাহ তাআলা, না চাইলে ঢুকতো। নবীজির থেকে রক্ত ঝরতেছিল, নবীজি ওই কাপড় দিয়ে রক্ত মুছতেছিল। রক্ত যদি মাটিতে পড়ে ফসল হবে না, তো রক্ত নিজের কাপড়ে ডলতেছিলেন। এর মধ্যে 1 ফোঁটা রক্ত যখন নবীজি বেহুশ হয়ে পড়ছেন, হযরত যায়েদ ইবনে হারেসা নবীজিকে কাঁধে করে নিয়ে যাইতেছেন, এমন সময় 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে গেছে। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়েছেন, জিব্রাইল, জি মালিক, যাও জলদি, আমার দোস্তের রক্ত যেন জমিনে না পড়ে, তুমি তোমার হাতে নাও। জিব্রাইল রওনা দিছে, ওই পড়ে গেছে গোড়ার থেকে, সে জমিনে আইসা ওই রক্ত পড়ার আগে রক্ত তার হাতে নিয়ে নিছে। এত কষ্ট আল্লাহ নবীজিরে দিছেন না, কিন্তু নবীজির মুখে জান্নাতি হাসি সবসময়। সবসময় কি জান্নাতি হাসি, কোনো টেনশন নাই। কি তার অবস্থা, কি গিফট! আল্লাহ কয় তোমার গিফট আমি অগ্রিম দিলাম। কি গিফট? কালিয়াগফির লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। দোস্ত, তোমার আগে পরে কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তোমাকে অগ্রিম ক্ষমা করে দিলাম।
নবীজির গিফট। আমি কিন্তু একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, খুব কঠিন কথা। আল্লাহ পাকের সবচেয়ে বড় গিফট কি? সে গিফট হলো ক্ষমা, 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 আর কিচ্ছু না। ক্ষমা, ক্ষমা, ক্ষমা। এই ক্ষমার বরকতে কিয়ামতের দিন হবে কি? কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এমন টেনশন যখন হবে, এই সূর্য মাত্র 1 বিঘা হাত উপরে সোজা ভাবে, তামার মাটি নিচে, এর মধ্যে সব যখন পেরেশান, প্রত্যেক নবী বলতে থাকবেন নফসি নফসি নফসি, আমি আমারে নিয়ে ব্যস্ত, আমারে নিয়ে চিন্তিত। আব্বা জান আদমরে গিয়ে সবাই পাম দিবে। আব্বা, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, এই 2-1 জন ঘুমায় দেখতেছি, মাথা সোজা করে এদিকে চাইতে হবে, মরা মরা একজনকেও দেখতে চাই না। আব্বা জান আদমরে গিয়ে পাম দিবে, আনতা আবুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফীকা মির রূহিহি ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাইইন ওয়া আসকানাকা জান্নাতাহু। শব্দ আগে পিছে হইতেছে, শব্দ আগে পিছে হইতেছে, কিন্তু সব নবীজির কথা। যে আপনি আমাদের আব্বা, আল্লাহ নিজ হাতে আপনারে বানাইছেন। আপনার কপালের এই চুলের গোড়ার থেকে নিয়ে থুতনি পর্যন্ত 2 কানের লতির মাঝের জায়গা আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে ডইলা ডইলা আপনারে বানাইছেন। আল্লাহ তাআলা আপনার নাকে ফু দিছেন, নিজের রূহ আপনার মধ্যে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের এলেম আপনার সিনায় দিয়া ফেরেশতাদেরকে দিয়ে আপনারা সিজদা করাইছেন। একটু আল্লাহরে বলেন না আজকে আমাদের কথা? আব্বা কবে দিস পাম দিও না, আমার মনে পড়ে গেছে আমি কাছের ফল খাইছিলাম। আজকে যদি জিজ্ঞেস করে আমার কোনো জবাব নাই, যা অন্যখানে যা। কার কাছে যাবো? যা ইয়ের কাছে যা, নূহের কাছে যা। নূহ আলাইহিস সালাম বলবেন, এই তোরা জানিস না আমি আমার পুলার ব্যাপারে আবদার করছিলাম, কেনানের ব্যাপারে। আজকে যদি আল্লাহ বলে এ কেনান কাফের, ওর জন্য কেন আবদার করলি? আমার কোনো জবাব নাই, তোরা অন্য কোথাও যা। কার কাছে যাবো? ইব্রাহিমের কাছে যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পাম দিও না, আমি আমারে চিনি। ও যে আমার স্ত্রীর বোন বলছিলাম, আর কুড়াল কান্দে রেখে আইছিলাম বড় মূর্তির। তো ওরা যখন বলছে এই কাম কে করছে, আমি কইছিলাম ও ওদের বড়টা করছে, মনে মনে বলছিলাম আমি, ওরা তো মনে করছে ওইটা। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কথা কেন ঘুরেই কইলি, আমার কোনো জবাব নাই, তোরা অন্য কারো কাছে যা। কার কাছে যাবো? মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামরে গিয়ে পামটাম দিবে। আল্লাহর সাথে কত কথা কইতেন আগে, এখন একটু কন। আল্লাহর সাথে কত কথা বলছেন দুনিয়ায় থাকতে, এখন একটু বলেন। মুসা কবে যা পাম দিস না, আমি আমারে চিনি। ওই যে একজনকে থাপ্পড় মারছিলাম, গোয়ার্ডি মরে গেছি। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে মারলি কেন, আমার কোনো জবাব নাই, তোরা ঈসার কাছে যা। ঈসা আলাইহিস সালাম বলবেন, আরে খামাখা ঘুরিস না, ওই যে উনার কাছে যা। সুবহানাল্লাহ কয় না ভালো করে? উনার কাছে যা। কে? যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যে গুনার ব্যাপারে টেনশন মুক্ত, যে অগ্রিম ক্ষমাপ্রাপ্ত। আর কাউকে আল্লাহ পাক এই লাইসেন্স দেন নাই, ক্ষমার লাইসেন্সটা কেবল নবীজিকে দিয়েছেন। তাই সবার কানে একটা আওয়াজ যাবে, তিনি বলতে থাকবেন, উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। এইটা নবীজিকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন অগ্রিম, তোমারে ক্ষমা করে দাও। এই জন্য সেদিন সমস্ত নবীরা যখন পেরেশান, তখন নবীজি নির্ভর উম্মতের জন্য ফিকির করবেন। এই আজকে যারা নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নেবেন, তাদের গিফট কি? এই কথা বলার জন্য এত লম্বা কথা বললাম। তাদের গিফট কি? তাদের গিফট তো এইটা, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, তোরা যখন তোদেরকে বদলানোর সিদ্ধান্ত নিছিস, অনেকে কয় কি আল্লাহ আমার এই কাজটা যদি হয়ে যায়, তোমার রাস্তায় এই দিব, তোমার এই কাজের ওইটার জন্য আল্লাহ ঠেকা নাকি? আরে তুমি আগে নিজেরা বদলাও, যে আমি বদলে গেছি, তোমার কিচ্ছু কওয়া লাগবে না, আল্লাহ তোমার জিন্দেগির সবকিছু বদলাই দেবে। তা আজকে যারা নিজেদেরকে বদলানোর সিদ্ধান্ত নিবে, আল্লাহ পাক বলে না আমিও বদলাই দিব। কি বদলাবা? বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদেরকে মাফ করব তো করবই, সাথে সাথে গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেব। তা কারা কারা বদলানোর সিদ্ধান্ত নিছি, আবার একবার হাত উঁচু করে দেখাই, বদলাবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামান হাত।